প্রিপোজিশনটা না, প্রথমে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, শেষে আপনার প্রিপোজিশন দিয়ে শেষ হয় প্রিপোজিশনাল ফ্রেজে, যতটুকু জানি আমি। আচ্ছা এখানে কি বলেছে দেখো, হ্যাঁ প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন হচ্ছে যে কয়েকটি ওয়ার্ড গুচ্ছ কতভাবে প্রিপজিশনের কাজ করে, যেমন ফ্রেজ প্রিপজিশনের শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকে। তাহলে কি ফ্রেজ প্রিপজিশনের শুরুতে এবং শেষে কি থাকবে? প্রিপজিশন থাকবে, যেমন ইন ফ্রন্ট অফ, বিকজ অফ, অ্যাকর্ডিং টু। ইন ফ্রন্ট অফ হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। আর প্রিপজিশনাল ফ্রেজ হলো যে প্রিপজিশন দিয়ে শুরু হবে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে কাজ কাজ করে, তাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে। যেমন দি দে কাম ইন এ বেবি, তার মানে কি এই যে ইন এ বডি, ইন এ বডি, ঠিক আছে, প্রিপজিশন দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে কি? ভিন্ন একটা ওয়ার্ড দিয়ে। হুম, হ্যাঁ প্রিপজিশন দিয়ে শুরু হয় কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। হুম, তারপর কি বলছে, আচ্ছা আমরা একটু অনলাইনে সার্চ করি আরো যদি ক্লিয়ার বুঝতে চাই। পিএইচ আর এ ফ্রেজ প্রিপজিশন প্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, আসতেছে এটা এখানে পরীক্ষা প্রচুর আসে। A prepositional phrase is a group of words that includes a preposition as object, sometimes modifies. Prepositional phrase provides more information about persons. ঠিক আছে? আচ্ছা, ফাংশন এজ নাউন মানে বুঝলাম না, এখানে ক্লিয়ার লেখা নাই। আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ? এখানে এদের ব্যাখ্যাটাই ভালো লাগছে মনে হয়। আমরা আরো দিব অন্য সময় এক্সপ্লেন করে আমরা দেখবো, হ্যাঁ? তার মানে কি প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন পূর্বে এবং পরে কি থাকবে? প্রিপজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপজিশন দিয়ে শেষ হবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু আবার কি লিখছে? ফ্রেজ ফ্রেজ প্রিপজিশন লিখছে কিন্তু শুরুতে নাই। আচ্ছা, তার মানে ফ্রেজ প্রিপজিশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে অবশ্যই শেষে কি থাকবে? একটা প্রিপজিশন থাকবে। আর প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে শেষে প্রিপজিশন থাকবে না, ঠিক আছে? শুরু হবে প্রিপজিশন দিয়ে কিন্তু শেষে প্রিপজিশন থাকবে না, ঠিক আছে? এটা আমাদের সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট। তারপরে যাই, জর্জ ওয়েলস 1984 এ dystopian novel is considered a classic of modern literature. Here, underlined part is কি? হ্যাঁ, এটা বলেন কে, কি অ্যান্সার? এটা হলো নাউন ফ্রেজ। কেন বলেন তো? নাউনকে মিন করছে জর্জ ওরেলস। ওরেলস হচ্ছে 1984, যে ওইটাকে মিন করছে এই জন্য। আচ্ছা, আমি কিন্তু এগুলা জন্য যেন বলতেছি না। আমরা কিন্তু চাইলেই একটা মানে ওইদিকে নিয়ে যাবো না, মানে জোর করে নিয়ে যাবো না, হ্যাঁ, যে এটা কেন হবে না, হ্যাঁ, এটা লজিক ভালো একটা ব্যাখ্যা আছে, কিছু হলে দুঃখ শূন্য লোক, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি জর্জ অরওয়েলস 1984, এই যে কমা দিয়েছে এখানে, হ্যাঁ, কমা দিয়েছে, ঠিক আছে? এ ডিস্টোপিয়ান নোবেল, এই ডিস্টোপিয়ান যে আছে যে কথা, আর এই জর্জ অরওয়েল 1984 একই কথা না? একই। আচ্ছা, তার মানে এটা এই যে ইজ বারবের এটাও আমরা লিখতে পারি, বা এটা যে এই ডিস্টোপিয়ান নোবেল যদি বাদ দিতাম তাও কিন্তু আমাদের সেন্টেন্স হইতো, বা এই জর্জ অরওয়েল 1984 যদি বাদ দিতাম তাও কিন্তু সেন্টেন্স হইতো, ঠিক আছে? আমাদের কাছে মনে হচ্ছে যে জর্জ ওয়েল সম্বন্ধে এই ডিস্টোপিয়ান নোবেল তথ্য দিচ্ছে, কথা সত্য, কিন্তু এটা কি করতেছে, এই সাবজেক্টের কিন্তু আগেই আছে, ক্লিয়ার? এটা কিন্তু সাবজেক্টের আগে কি বসে, নাউন বসে। তো এইটা দুইটাই কিন্তু আলাদা আলাদা নাউন হিসেবে কাজ করতেছে, অতএব এটা নাউন ফ্রেজ, ক্লিয়ার? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, অ্যাপোজিশন হলেও কিন্তু নাউন হয়। আচ্ছা, গুড, ভেরি গুড, তুমি কিন্তু এগুলা মানে
ভালো বলতেছো যে কোনটা অ্যান্টিসিডেন্ট কোনটা অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি বলো দেখি। অ্যাপোজিশনটা হচ্ছে ধরেন ইয়ে সম্পর্কে আপনার এখানে কি আছে, এখানে হচ্ছে জর্জ অরওয়েল, হ্যাঁ। তো অরওয়েল সম্পর্কে বলার সময় তার সম্পর্কে একটা ভ্যালিড তথ্য দিল যে সে কি করছে, হুম, দ্যাট দ্যাট দিয়ে, তখন ওটা হচ্ছে অ্যাপোজিশন। এখন আচ্ছা তোমার আমি বলি অ্যাপোজিশনটা কি দেখো। হ্যাঁ আমরা যদি আর একটু যাই। ধরেন হচ্ছে আমি আরেকটা উদাহরণ দিই ভাইয়া, হ্যাঁ হ্যাঁ যে দাও ধরেন দাও। দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু, এখানের মধ্যে বলছে যে দ্যাট হি ডাইড, সে মারা গেছে, হ্যাঁ। আম, কিন্তু যদি বলে যে দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আচ্ছা কিন্তু সেখানে কোনো আমার কথা হলো ইয়ে দেয় না। অ্যাপোজিশন হোক আর যেটাই হোক, আমি এই সেন্টেন্সে কিভাবে এটা সহজেই বুঝবো যে এটা আসলে এর কাজ করতেছে না। এটা বুঝবেন এই যে আপনার নিউজ দ্যাট হি ডাইড, একটা নিউজটা কি বলছে, যে নিউজটা কি ছিল, সে মারা গেছে, দ্যাট হি ডাইড, তাহলে তখন আমি হবে আমি হচ্ছে এখন তোমাকে বললাম যে ভেরি গুড, এটা অ্যাডজেক্টিভ কারণ এটা তথ্য দিচ্ছে নাউন সম্বন্ধে। এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। হ্যাঁ তুমি তো আমাকে ব্যাখ্যা দিতে পারো, মানে এখন এইভাবে অ্যাপোজিশন আমি আমি জানতে আমি চাইলাম আরেকটা অ্যাপোজিশনটা উদাহরণ কি। দেই, এটাই বুঝেছি, কিন্তু আপনি যদি বলেন যে দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড, কি প্রোভাইড করছে এটা বলে নাই, হ্যাঁ এই যে বুঝছেন? ডিস্টোপিয়ান নোবেল এটাই পড়াইছে। এখানে আমি তুমি অ্যাপোজিশন মানে তুমি এটা যদি কি কি প্রসঙ্গে প্রকাশ আমি সেটা বললাম। এখন নাউন মানে নাউন প্লাস হওয়ার জন্য তো একে অবজেক্ট হতে হবে না, সাবজেক্ট হিসেবে এখানে সাবজেক্ট হিসেবে মানে নাউন হওয়ার জন্য বা আমি ভাইয়া হ্যাঁ এটা প্রসঙ্গে অ্যাপোজিশনটা বললাম, এটার সাথে মানে আপনি যে বললেন নাউন হওয়ার ক্ষেত্রে আমি আরেকটা ইয়ে দিলাম আর কি, কখন নাউন হতে পারে সামনে থাকা অবস্থায়, আচ্ছা এটা আমি আমি বললাম। বুঝতে পারছি সমস্যা নাই। অ্যাপোজিশন বলতে আমরা বুঝবো যে যে এই দুইটা কি আচ্ছা একই আচ্ছা জিনিস। এই অ্যাপোজিশন এর নাউন অ্যাডজেক্টিভ, অ্যাপোজিশনটা অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে, ঠিক আছে, বাট অ্যাডজেক্টিভ না। কারণটা কি যে এই যে সাবজেক্টের অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে বসে, নাউন কিন্তু মডিফাই করে। অ্যাপোজিশন অ্যাডজেক্টিভ না, অ্যাপোজিশন নাউন। আমি তো নাউনই বলেছি, অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভ কাজ বলছি। মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে আচ্ছা আচ্ছা, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতে মনে হয় যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, দেখতে মনে হয় অ্যাডজেক্টিভ কিন্তু সেটা অ্যাডজেক্টিভ না, নাউনের মতো এটা না, মানে অ্যাডজেক্টিভের মতো মনে হলেও আমরা কি করি এখানে নাউন। কেন নাউন? কারণ এই যে এই ডিস্টোপিয়ান নোবেল আর জর্জ ওয়েল সম্বন্ধে 1984 তথ্য দিচ্ছে না, অবশ্যই তথ্য দিচ্ছে। তারপরেও কেন এটা অ্যাডজেক্টিভ না? কারণটা হলো কি এটা নাউনের আগে বসছে, এটা কি সাবজেক্ট হিসেবেই বসছে, এই যে বার্বের সাবজেক্ট এটা, ঠিক আছে। তো এটা সাবজেক্ট হিসেবে বসছে এবং এই আলাদা আলাদা সাবজেক্ট, ঠিক আছে, মানে এই যে আলাদা এটা দিলেও হবে, এখানে একটা সেন্টেন্স হয়ে যাবে, এটাও হয়ে যাবে। তো সাবজেক্টের আগে কি বসে? নাউন বসে, অতএব নাউন। ক্লিয়ার? তুমি যদি এটা বলো যে জর্জ ওরেল 1984 হু ইজ এ ডিস্টোপিয়ান নোবেল, হ্যাঁ তখন কিন্তু এই ডিস্টোপিয়ান নোবেল কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? জর্জ ওয়েল 1984 ওই যে হ্যাঁ ডিস্টোফান নোবেল। আচ্ছা আচ্ছা হইল না হুইচ ইজ এ ডিস্টোফান নোবেল, জর্জ ওয়েল তো একটা বইয়ের নাম, হ্যাঁ হুইচ ইজ এ ডিস্টোফান নোবেল, ঠিক আছে, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বুঝছো, মানে আলটিমেটলি এটা সেন্টেন্সের স্ট্রাকচার এর উপর বেস করা হবে, ঠিক আছে। যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল, এই গার্লের আগে বিউটিফুল বসছে এই জন্য অ্যাডজেক্টিভ, আর শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল কি হবে বলো তো, অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমাদের ওই ই হিসেবে কি হবে, কমপ্লিমেন্ট নাউন, নাউন ফ্রেজ হবে বা নাউন ক্লোজ হবে, হ্যাঁ বা নাউন হবে আর কি, যদি ইয়ের ক্ষেত্রে যদি এই যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যাপার থাকে। আচ্ছা পরেরটা যাও, মানে আমরা এখানে ওই যে অ্যাপোজিশন অ্যান্টিসিডেন্ট বিভিন্ন এগুলা বলবো, হ্যাঁ সাবঅর্ডিনেটর, হ্যাঁ এগুলা আমরা বেসিকটা জানবো, শুধু নামটা জানলে শুধু হবে না, এই যে আসলে বেসিকটা কি, এর নাম অ্যাপোজিশন কেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাপোজিশন, এর নাম কেন অ্যান্টিসিডেন্ট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট আসলে কি, এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর এটা পড়ো সূচনা, এনিওয়ান। What does the term value judgment refers to? What does the term value judgment এটা refers to what? ভ্যালু জাজমেন্ট বলতে বুঝি ভ্যালু জাজমেন্ট ব্যক্তিগত মূল্যায়ন নাকি, a judgment assigning a value to something, ঠিক
আছে। আচ্ছা, a judgment based on facts, no, a judgment made up after thorough research, a judgment based on logic and reasoning. তাহলে অ্যানসার হবে কি ভ্যালু জাজমেন্ট, a judgment assigning that value of something. আচ্ছা, ভ্যালু জাজমেন্ট কি বলছে? মানুষ সবকিছু ভালোভাবে না ভেবেই কোনো একটি বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে ফেলে, এটা হলো ব্যক্তিগত মূল্যায়ন। ঠিক আছে, আমরা সবসময় এটা আমার ব্যক্তিগত আইডিয়া, হ্যাঁ, বা ব্যক্তিগত কথা। হ্যাঁ, ভ্যালু জাজমেন্ট মানে ব্যক্তিগত মূল্যায়ন। হ্যাঁ, তারপর এটা পড়ো। The antonym of yarn. ইয়ার্ন মানে কি? yarn মানে তো ইচ্ছা টাইপের এরকম কোনো কিছু মনে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা অনুভব করা। ইয়ার্ন মানে হলো আকুল আকাঙ্ক্ষা অনুভব করা। পাইন মানে কোনো কিছুর জন্য আকুল প্রতীক্ষা করা। আর হ্যাঙ্কার মানে কোনো কিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া। অ্যাভর মানে ঘৃণা। থার্স্ট, THIR, থার্স্ট মানে তৃষ্ণা, পিপাসা। অ্যান্টোনিম ইয়ার্ন, অ্যাভর। ঠিক আছে, তাহলে কি হবে? ইয়ার্নের অ্যান্টোনিম কি হবে? yarn, abhor, ইয়ার্ন মানে কোনো কিছুতে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি আগ্রহ প্রকাশ করা, আর অ্যাভর মানে ঘৃণা করা, বাদ দেওয়া। তারপরে দ্রুত পড়বা একটু। হ্যাঁ, What does the phrase wear and tear refers to? What does the phrase wear and tear refers to? Refer to ওয়ারেন্টার মানে কি? এটা তো হচ্ছে যে কালের সাথে সাথে ক্ষয়ে যাওয়া এরকম কিছুই মিন করে। আচ্ছা, ড্যামেজ দ্যাট অকার্স অর্ডিনারি ইউজ, এটাই ড্যামেজ দ্যাট অকার্স ফ্রম অর্ডিনারি ইউজ। তারপরটা বল। Okay, thus she sang with great passion. Here the underlined part is এটা কি অ্যাডজেক্টিভ হবে? না, এটা অ্যাডভার্ব। she sang with great passion। দেখো, এই স্যাং কে তুমি তথ্য জিজ্ঞেস করো যে কিভাবে সে গানটা গেয়েছে। বার্ব She সমান sang how? বার্বকে যখন মডিফাই করে, ঠিক আছে, সে কিভাবে উইথ গ্রেট প্যাশন, অনেক আগ্রহ বা অনেক ভালোবাসা নিয়ে সে গানটা গেয়েছিল। তার আপনি বার্ব সম্বন্ধে তথ্য দিলে সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞাটা আমরা জানি না। বার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। হলো অ্যাডভার্বের সংজ্ঞা। ক্লিয়ার? তারপরে যাও। In the sentence, if you study hard, you will pass the exam. If you study hard and you will pass the exam are respectively what? ও আচ্ছা, ইফ ইউ স্টাডি হার্ড এন্ড ইউ উইল পাস দ্য এক্সাম। প্রথমে সাবঅর্ডিনেট, পরেরটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি, তার সমস্যা নাই, তাহলে কি এটা অ্যাডভার্ব হবে? প্রথমটা কি সাবঅর্ডিনেট, পরেরটা অ্যাডভার্ব ক্লজ। ও আচ্ছা, ইউ উইল পাস দি এক্সাম, সরি, ইউ উইল পাস দি এক্সাম। ইফ ইউ স্টাডি হার্ড, প্রথমটা সাবঅর্ডিনেট, পরেরটা হলো প্রিন্সিপাল ক্লজ। সি নাম্বার অ্যান্সার। কারণ সাবঅর্ডিনেট ক্লজটাই কিন্তু তিন প্রকার, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু তিন প্রকার। প্রিন্সিপাল ক্লজ কিন্তু ক্লাসিফিকেশন, প্রিন্সিপাল ক্লজ ইজ প্রিন্সিপাল ক্লজ অলওয়েজ। সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ হতে নাউন হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, তারপর হচ্ছে in the sentence he is an up and coming young lawyer, and does up and coming imply about the lawyer? আপ এন্ড কামিং মানে কি এখানে? আমরা কি আগেটা পড়েছি? 3 নম্বর, 13 নম্বর না, গ নম্বর। হ্যাঁ, মানে এখনো
এখনো মানে ইয়া হয় নাই, মানে এখনো সাকসেসফুল হয় নাই, বাট পোটেনশিয়ালিটি আছে। আপ এন্ড কাম ইয়াং লয়ার। আপ এন্ড কামিং হলো কি, হি ইজ প্রগ্রেসিং ওয়েল এন্ড হ্যাজ দি পটেনশিয়াল টু বিকাম হি হ্যাজ দি প্রগ্রেস, হি ইজ প্রগ্রেসিং ওয়েল, ভালোভাবে আগাচ্ছে, এন্ড হ্যাজ দি পটেনশিয়াল, এই যোগ্যতা আছে টু বিকাম সাকসেসফুল হবে। তারপরটা চুজ দ্য অ্যান্টোনিম অফ জিলট। প্যারাডিক, প্যারাডিক হবে না, রেডিক্যাল, পরিবর্তনশীল। জিলট মানে তো গোড়ামি না? রেডিক্যাল মানে তো গোড়ামি। রেডিক্যাল মানে গোড়ামি, আমি তো বলছিলাম পরিবর্তনশীল। আচ্ছা, রেডিক্যাল মানে মৌলবাদী, মডারেট, মধ্যপন্থী। ফ্যানাটিক মানে অতিশয় গোড়া, এনথিউজিস্ট, উৎসাহ। আর মডারেট মানে মধ্যপন্থী আর কি। এটা কি মডারেট নয় নাকি? হ্যাঁ, মডারেট। পরেরটা পড়েন। হ্যাঁ, ডেফিনেটলি। Which of the following sentence contain a noun clause? He is interested in the idea of traveling around the world. This is the book I lost. You may sit whatever you like. I don't understand how a man can become so cruel. Cruel. This is the book I lost. You may sit wherever you like. কোনটা নাউন ক্লজ, তাই না? You may sit, তুমি এখানে বসতে পারো where you like। তাহলে আচ্ছা, আমরা এখানে দেখি যে প্রথমটা কোন ক্লজ এসে দেখো, হি ইজ ইন্টারেস্টেড ইন, তার মানে কি নাউন ক্লজ, ঠিক আছে? ঠিক আছে, কারণ ইনের পরে একটা ক্লজ বসছে, নেভার টেনশন কথা কেন। আচ্ছা, দিস ইজ এ বুক, দিস ইজ দি বুক আই লস্ট। বুক সম্পর্কে একটা ধারণা দিতেছে। তাহলে এডজেক্টিভ ক্লজ, এটা আই লস্ট হলো এডজেক্টিভ ক্লজ। আই মে সিট হোয়ার ইউ লাইক, আমি এখানে বসতে পারি যেখানে তুমি পছন্দ করো। সিট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না? ইউ মে সিট হোয়ার ইউ লাইক, তাহলে কি ইউ মে সিট, তাহলে সিট সম্বন্ধে মানে তথ্য দিচ্ছে। হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। হ্যাঁ, এটা কিন্তু তাহলে এডজেক্টিভ ক্লজ হবে হোয়ার ইউ লাইক। হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ এ ম্যান ক্যান বিকাম সো ক্রুয়েল, ঠিক আছে? তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কি জানি না, হাউ এ ম্যান ক্যান বিকাম সো ক্রুয়েল, এত নিষ্ঠুর হতে পারে। হ্যাঁ, তাহলে কি দ্বারা কোশ্চেন করলাম, হতে পারে কি আন্ডারস্ট্যান্ড কে আমরা আন্ডারস্ট্যান্ড কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি উত্তর পাই তাহলে কি অবজেক্ট হবে, অবজেক্ট মানে নাউন ক্লজ, তাহলে এর অ্যানসার। Anyone have any issues to understand? বাকিগুলো কি হবে? আচ্ছা, হ্যাঁ, এগুলো বললাম। প্রথমটা কি হবে, হিজ ইন্টারেস্ট ইন, এই যে প্রিপজিশনের পরে বসলে বমাই, সেটা তো আমি বলে দিয়েছিলাম যে নাউন ক্লজ, তাই না? যদি নাউন ক্লজ এর এটাই অ্যানসার হয়ে যেত। হিজ ইন্টারেস্টেড ইন, হ্যাঁ, দি আইডিয়া অফ ট্রাভেলিং অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। এখন চেঞ্জ করে কিভাবে এটা চেঞ্জ করা যায় দেখি। হিজ ইন্টারেস্টেড ইন দি আইডিয়া অফ দি ট্রাভেলিং অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সে কিসে আগ্রহ ছিল? এই নাম্বারটা কি হবে? এটাই কোশ্চেন। হি ইজ ইন্টারেস্টেড ইন দ্য আইডিয়া অফ ট্রাভেলিং অ্যারাউন্ড। হ্যাঁ, আমি এটা প্রথমে কিন্তু নাউন ক্লজ বলেছিলাম, কিন্তু আসলে নাউন ক্লজ হবে না। কেন হবে না, এটি আমাদের এক্সপ্লেনেশন। ইন্টারেস্টেড ইন, এটা কি ভাই একটা জিনিসকে বুঝাইতেছে নাকি ইন্টারেস্টেড ইন একই সাথে তো বসে ভাইয়া। ইন্টারেস্টেড ইন একই সাথে বসবে নাকি এটা আলাদা আলাদা কোনো মিনিং এখানে তৈরি করতেছে? যদি এটা ইন্টারেস্টেড ইন একই সাথে বসে তাহলে আমরা এর পরেরটাকে অন্যদিকে চিন্তা করতে পারি। আচ্ছা, এটা আমরা যদি বলি, আচ্ছা এখানে কোশ্চেন বলছে নাউন ক্লজ বলছে, এটা কিন্তু আমাদের অ্যানসারটা আমার রাইট ছিল। হ্যাঁ, এটা কিন্তু নাউন ক্লজ বলছে, তো এটা ক্লজ না, নাউন ফ্রেজ। ক্লিয়ার? ক্লজ আর ফ্রেজের বেসিক পার্থক্য, হোয়াট ইজ the basic difference between the clause and verb? Verb, clause always contain a verb and phrase
doesn't contain verb. Okay, the idea Verb. of the ওখানে তো traveling around the ইয়ে world, নাই, ভার্ব নাই। verb নেই, অতএব এটা কি ফ্রেজ, আর চাইছে তারা ক্লোজ। আর দেখছো মানে কত একটা সূক্ষ্ম ব্যাপার জানতে চেয়েছে। আমরা কিন্তু প্রথমে আমি বলে আসছি যে নাউন হবে বেসিক নিয়ে, হ্যাঁ, পরে তো কনফিউজড হয়ে গেলাম। ঠিক আছে, দ্যাটস মিন এখানে চাইছে ক্লোজ। জি ভাই, তার মানে বুঝতে পারছি। প্রথমটা হবে ফ্রেজ, পরেরটা হবে ক্লোজ। ক্লিয়ার? দুইটাই কিন্তু নাউন ফ্রেজ, নাউন ক্লোজ। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই। আর ভাই ইন্টারেস্টেড ইনটা হচ্ছে যে যদি কোনো স্পেসিফিক ব্যাপারে আগ্রহ বোঝায় সেক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্টেড ইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, বুঝছো? একটা হলো কি আমরা না ইন না মানে প্রিপোজিশনের পরে কি আমরা একটু লিখে দিয়েছিলাম, হ্যাঁ, যে প্রিপোজিশনের পরে সাবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট বসে। প্রিপোজিশন মানে সাবজেক্ট হিসেবে বসলে সেটা কি প্রিপোজিশনের পরে বসলে তখন তো আমরা কি বলি নাউন ক্লোজ, নাউন সাবজেক্টের ফ্রেজ, নাউন, বুঝছো না? মানে আই এম গোইং টু স্কুল, আই এম গোইং টু কলেজ, তখন কি বলি এই যে টু এর পর কি ব্যবহার করতেছি কলেজ, তাই না? তার মানে প্রিপোজিশনের পরে কি হয় সবসময় নাউন হয়। একমাত্র টু প্রিপোজিশনের পরে হ্যাঁ যদি ভার্ব থাকে সেটা ভার্বের বেস ফর্ম বসে। আদারওয়াইজ এনি কাইন্ড অফ দ্য প্রিপোজিশন ডেফিনেটলি আপনার প্রিপোজিশনের উপর নাউন বসাতে হবে। ওকে, তারপরে যাও। এনি সাইবার ইস্যুস টু আন্ডারস্ট্যান্ড? না ভাই, না ভাই পরেরটা যাও। আমাদের তারপরে মামু ভাইয়া পড়েন না, আমার এখানে আজান দিচ্ছে। আচ্ছা অন্য কেউ পড়ি আমরা তাহলে। আপুর ওখানে 2টার সময় আজান দেয়? ভাইয়া আমাদের হোস্টেলের মসজিদ। ও আচ্ছা। কাইন্ডলি একটু হুম, পড়ে না, তাহলে এটা 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 এমনিতে বোঝা যাচ্ছে আচ্ছা, এটা দি ম্যান এটা অফ আমরা গ্রেট 16 উইজডম। নম্বর বলবো না। হুম, দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে। দ্য ম্যান অফ গ্রেট উইজডম হুম। স্পোক টু দ্য ক্রাউড। Here the underlined phrase is great wisdom, মানে এটা adjective। আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি? এটা ফ্রেজ প্রিপোজিশন না প্রিপোজিশনাল ফ্রেজ? আমরা পড়েছিলাম যে ফ্রেজ প্রিপোজিশনের শেষে এবং শুরুতে দুটোই কি থাকবে প্রিপোজিশন থাকবে, অ্যাটলিস্ট শেষে Preposition, প্রিপোজিশন থাকবেই। ঠিক জি, আছে, ফ্রেজ প্রিপোজিশনে। ঠিক আছে, আর প্রিপোজিশনের ফ্রেজের শেষে কি থাকবে না প্রিপোজিশন থাকবে না। থাকবে তার না। মানে অফ গ্রেট উইজডম। ঠিক আছে, অফ গ্রেট উইজডম এখানে শেষে প্রিপারেশন নাই এবং ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজও সাথে সাথে এটাকে ইন্ডিকেট করতেছে। প্রিপোজিশনাল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে দুটোই দিয়ে দিয়েছে। তাহলে আনসার কি হবে এটা? 3 নাম্বার প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেজ এন্ড ফ্রেজ প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ। ফ্রেজ এন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারলে এটা অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে মানে তুলনামূলক। প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে। ঠিক আছে, জি, প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে। তাহলে কি প্রিপোজিশনাল ওকে। ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইটাই একই জিনিস। ঠিক আছে, জি ভাই, প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাহলে এটা অ্যাডভার্বের মতন কাজ করে না কখনো? না এটা অ্যাডভার্বের মতো কাজ করে। যদি ভার্বকে মডিফাই করে তো অবশ্যই অ্যাডভার্বের মতো কাজ করবে। ঠিক আছে, যদি ভার্বকে মডিফাই করে ভার্ব আচ্ছা। সম্বন্ধে তথ্য দেয় বা অন্য কোনো অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয় তখন তো হবে। আসলে আমাদের বেসিক জিনিসটা হলো কি যে আমরা নাউনের যেভাবে সংজ্ঞা জানি যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশন জি, পরিবর্তে, হ্যাঁ, ঠিক অ্যাডজেক্টিভের সঙ্গে কি নাউন সম্বন্ধে তথ্য দিবে, অ্যাডভার্ব কি ভার্ব, অ্যাডভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দিবে তখন কি অ্যাডভার্ব আর ফ্রেজ বলে। ঠিক আছে, জি। যদি এরকম সেন্স ক্রিয়েট করে তাহলে হবে। ঠিক আছে, এর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তারপর ওকে। What does the word veneration means? Veneration means respect. সম্মান। হুম, Respect. Identify the correct spelling. Oh, whistle. WISTL. তাহলে উচ্চারণ কোনটা হবে? TLE. 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 WHIS. Whistle. WHISTLE. হ্যাঁ, WHISTLE খ নাম্বার না? ঘ নাম্বার ভাই, WHISTLE, আচ্ছা খ নাম্বার। হ্যাঁ, লাস্টেরটা।
আচ্ছা, বানান তাহলে আমাদের শিখতে হবে যে হোস্টেল বানান কি, আমি লিখে রাখি, WHISTL WISTL। এগুলাই আসে, সহজ সহজ জিনিস আসে পরীক্ষা হলে, আমরা পারি না, ঠিক আছে। জি ভাই একদম। বেগারি, ভেগারি এর অর্থ কি? ভেগারি এর অর্থ, the synonym of ভেগারি, ভেগারি অর্থ ভব ঘুরে, যার কাজ নাই। উইমজি, বেগারি মানে কি? ইরেগুলার, ববঘুরে, হ্যাঁ ববঘুরে, অদ্ভুত, অস্বাভাবিক কাজ বা ভাবে বিশেষ যার কোনো কারণ খুঁজে পাবে না, খেয়ালি, খাম খেয়ালি, এই ভেরিয়াস অফ দি প্যাশনস অফ হিউম্যান ইমোশনস। ওকে, তাহলে কি ইরেগুলার ফ্যাক্ট, উইমিসি দুইটাই, ইরেগুলার মানে অনিয়মিত, আর উইমিসি মানে খামখেয়ালি। এ এবং সি অ্যান্সার। ওকে। Having completed the project, she felt a sense of accomplishment. The এটা কি হবে? project. হ্যাভিং কমপ্লিটেড দি প্রজেক্ট। আমরা বাকিরা সবাই কথা বলবো, শুধু আমরা দুজন কথা বলবো এরকম কখনোই না। হ্যাঁ, এভরিওয়ান ট্রাই টু শেয়ার আওয়ার নলেজ, ওকে, opinion. Having completed the project, she felt a sense of accomplishment. The unread part is Having completed the project মানে প্রজেক্টটা শেষ করে। তাহলে এটা কি হচ্ছে? She felt এ এবং বি দেওয়া আছে এবং জিরান ফ্রেজ। accomplishment, sense of accomplishment জিরান ফ্রেজ, নাউন ফ্রেজ, তাহলে তো একই কথা ভাই। জিরান ফ্রেজ, আচ্ছা, জিরান ফ্রেজ এবং নাউন ফ্রেজ একই, অর্থাৎ জিরান অ্যানসার হবে, ফ্রেজ, নাউন ফ্রেজ তো একই কথা। তাহলে পার্টিসিপল ফ্রেজ হবে, ঠিক আছে। অ্যান্সার হবে তাহলে বি। হুম। হ্যাঁ, এই তো অ্যান্সার মানে অপশন দেখে অ্যান্সার বলা লাগতেছে। অ্যাকচুয়ালি এখানে নাউন ফ্রেজ, হ্যাঁ, ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলি? সেটাকে জিরান। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, ঠিক আছে। ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। তবে পার্টিসিপল যদি হতে পারে। হ্যাঁ আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা জিরান্ড বলতে পারি, আর আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা পার্টিসিপল বলি। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, এখানে হ্যাভিং কমপ্লিটেড দি প্রজেক্ট, এখানে একটা অপশন দেখে আমরা পারতেছি যে নাউন ফ্রেজ এবং কি জিরান্ড ফ্রেজ একই জিনিস, সো এটাতে অ্যান্সার হওয়ার সুযোগই নেই। একই জিনিস। অতএব আর এ বি দেওয়া আছে, এটা হবে না, অতএব অ্যান্সার হল প্রিন্সিপাল ক্লজ। আর আমরা আরো বেসিক যদি বসতে চাই যে এটা কি হ্যাভিং কমপ্লিটেড দি প্রজেক্ট, ঠিক আছে, এটা কেন পার্টিসিপল, এই হ্যাভিং যে আছে এটা কেন পার্টিসিপল, এটা আমরা বলতে পারবো? কেন? হ্যাঁ, ভাই এটা এইখানে হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা নাউন নাউন ফ্রেজ, তার পাশাপাশি সেটা কি করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাই না? এটা আমরা বলি যে আমরা যেমন একটা ডাইনামিক জিনিস বুঝাইলে হ্যাভিং কমপ্লিটেড দি প্রজেক্ট স্পেসিফিক একটা জিনিস বুঝাচ্ছে, হ্যাঁ, এই প্রজেক্ট শেষ যদি ডাইনামিক হয় তাহলে এগুলো আমরা সাধারণত কি বলি যে পার্টিসিপল বা এসডিপি এর কাজ করে। আর যদি মানে সব সময় হয়, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, ঠিক আছে, দি সান ইজ রাইজিং, ঠিক আছে, দি সান ইজ কি রাইজিং, তারপরে মানে সব সময় যদি কি বোঝায়, একটা সেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের হয়, হ্যাঁ, নিয়মিত হয়, ঠিক আছে, তো ওই জিনিসগুলো সাধারণত আমাদের কি হয়, ওই জিরান্ডের কাজ করে, ঠিক আছে। আর আমি ভালো এক্সপ্লেন আমার মাথায় আসতেছে না, যদি আমরা বলি, আচ্ছা একটা ভালো এক্সাম্পল বলতে পারবো জিরান্ডের, আমরা সমস্যা নাই, আমরা এটা নেটে সার্চ করি। হ্যাঁ, আমরা আজকে সেশনটা অনেক লম্বা করে হচ্ছে, হলো জিরান্ড। গেটিং ম্যারিড she loves dancing, ঠিক আছে, সুইমিং ইন ওশান হ্যাজ বি শোন প্যাশনস, দি আচ্ছা দি বেলেরিয়ানিয়া দো টাফ আস ডান্সিং, ঠিক আছে, অ্যাপোলজি টু মি, আচ্ছা শি লাভস ডান্সিং, সে এই যে শি লাভস ডান্সিং এটা তার একটা অভ্যাস, সে সবসময় ডান্সিং পছন্দ করে, ঠিক আছে।
যদি এরকম আছে শি ইজ ডান্সিং, হ্যাঁ, তাহলে কিন্তু তার কন্ডিশন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আর শি লাভস জি ডান্সিং বলতে আগেও সে বাঁচতেও পছন্দ করতো, নাচতে, এখনো নাচে, ও ভবিষ্যতে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু পরিবর্তনশীল না, এটা তার এটা অভ্যাস বা ইউজ টু, হ্যাঁ। ওই জিনিসগুলো সাধারণত আমাদের কি জিরান্ট হয়। আর আম, এই সেন্সটা না থাকলে সেটাকে আমরা অবশ্যই পার্টিসিপল যদি অ্যান্সার দিয়ে দেবো পরীক্ষার হলে, হ্যাঁ। আর জিরান্ট হলো ওই ওই সমসাময়িক বা ডাইনামিক, ঠিক আছে, পরিবর্তনশীল। এই ক্ষেত্রে সবসময় কি হয়, পার্টিসিপল হয়। পরেরটা চলে যাবে, হ্যাঁ। জি ভাই, পরেরটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অব ভায়াবল, যেটা সম্ভব। সম্ভবের বিপরীত হচ্ছে অসম্ভব, ইমপার্টিসিবল, কি বলছে? প্র্যাকটিকেবল, ইমপ্র্যাকটিকেবল, অসম্ভব। হ্যাঁ, আবার বায়াবল মানে কি, যে ভায়াবল বাঁচতে মানে পারবে, সম্ভব, সম্ভব। হুম। আর ইমপ্র্যাকটিক্যাল অসম্ভব। ইমপ্র্যাকটিকেবল অসম্ভব। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অব জেনিথ, জেনিথ মানে নাদির, সর্বোচ্চ চূড়া। নাদির, নাদির। আচ্ছা, নাদির, নাদির হচ্ছে একদম সর্বনিম্ন বিন্দু। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়েরি? ওয়েরি, ওয়েরি মানে ওয়েরি, ওয়েরি, ওয়েরি মানে ক্লান্ত, পরিশ্রমী। তাহলে আচ্ছা, ভেরি টায়ার্ড। ভেরি টায়ার্ড, ওকে। What is what he did for the community is remarkable. What he did for the community is remarkable. The underlined নাও part নাও, noun. What he did. কারণ এই সাবজেক্টের আগে আছে, টোটালটাই তো একটা সাবজেক্ট। বারবার আগে বসছে, অতএব অতএব নাউন, Okay. লিখেছে। You can paint however you desire. মানে আমাদের একটা মজার ব্যাপার কি মাহুদ ভাই, যে মানে আছে না কিছু, যে মানুষ, ভালো মানুষ আছে, আমরা মনে করেন একটা ফেস লিখে রাখছেন, চুরের চেহারা দেখে ফেলছেন, চুর দেখিয়ে আমরা বলে ফেলবেন যে এটা চেহারা, হ্যাঁ, যেহেতু আপনার মুখস্থ আছে এটা চুর, ঠিক আছে। হ্যাঁ, সেইভাবে, হ্যাঁ, আমরা ইজের আগে যেহেতু আছে এটা সাবজেক্ট, সো আর কোনো কথা নাই, একে নিয়ে আর চিন্তাই করার দরকার নেই যে বারবার আগে সাবজেক্ট বসবে, কোনো কথা নেই, ঠিক আছে। যেমন জি আমরা ভাই। চিনি এটা একটা চুর সবসময়, সে কোন থেকে কিভাবে আসছে সেটা সমস্যা না, এটা আমরা জানি যে চুর, এখন সে নামাজ পড়ে আসতে পারে কিন্তু সে চুর, ঠিক আছে। Okay. ঠিক এভাবে অবজেক্ট হলেও আমরা কি বলবো, এটা তো সেই অবস্থা, হ্যাঁ, চোর। মানে আমরা Okay. চিনি যে অবজেক্ট হিসেবে বসছে মানে চোর, প্রিপোজিশনের পরে বসছে মানে সে কি, যে Object. প্রিপোজিশনের পরে বসলে নাউন বসে, অতএব এটা Noun. কেমনে কোন স্টাইলে আসছে সেটা আমাদের জানা দরকার নাই। হোয়াট হি ডিড ইউ ফর ইউর কমিউনিটি, এটা আমরা বোঝা দিতে চাইতেছি, অ্যাডজেক্টিভ ম্যাডজেক্টিভ অনেক কিছু বোঝা দিতেছে, কিন্তু আমাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে, রাদার দ্যান উইল থিংক দ্যাট it is the subject of the sentence. That means subject always act as a noun. Okay, Noun. clear? Okay, then. Yes. You can paint however you desire. However you desire. Paint কে ইয়ে করতেছে, emphasize করতেছে adverbial clause of manner. আচ্ছা, হ্যাঁ, Adverbial clause of manner. আচ্ছা, এখানে বলছে এই পেইন্ট সম্বন্ধে, ইউ ক্যান পেইন্ট, তুমি আঁকতে পারো, তুমি যেভাবে চাও। তাহলে এই পেইন্ট সম্বন্ধে দিচ্ছে না তথ্য, যে জি, পেইন্ট কে মডিফাই করতেছে না, তোমার যেভাবে মন চায় সেভাবে তুমি আঁকো, তাহলে অবশ্যই অ্যাডভার্ব ক্লজ। কিন্তু জি, ওখানে ঝামেলা হয়েছে কি, অ্যাডভার্ব ক্লজ অফ কজ, এটা কি কোনো কারণ? কারণ না, না, তোমার যেভাবে ধরন, তোমার যদি ভালো লাগে এই স্টাইলে করবা, লম্বা লম্বি, আবার বা যদি মনে হয় যে না ল্যান্ডস্কেপ করবা না পোর্ট্রেট করবা, ইজ জাস্ট ইজ অলরেডি উইশ। ওকে, দ্যাটস মিন্স এটা এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, ভার্ব সম্বন্ধে তথ্য দিয়ে যে সেটা কি অ্যাডভার্ব। তাহলে adverb of manner ধরন। Where where the patience end, his begins. তার Where ধৈর্য, হ্যাঁ, মানে কি, where her patience end, his begins. মানে তার সেখানে মানে যেখানে তার মেয়েটার ধৈর্য যেখানে, হ্যাঁ, শেষ হয়, মেয়েটার যখন ধৈর্য শেষ হয়, ছেলেটার তখন কি হয়, ধৈর্যের পরীক্ষা শুরু হয়। শুরু হয়, তার শুরু হয়, ঠিক আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝেই বলি কি যে আওয়ার ইন্ডস অলমাইটি স্টার্টস, অলমাইটি স্টার্ট, মানে আমাদের সর্বশেষ আমাদের শেষ শেষ, হয়ে যায়, হ্যাঁ, সৃষ্টিকর্তা সেখান থেকে সৃষ্টির শুরু করে, ঠিক শুরু। আছে? হ্যাঁ, এটাই। তাহলে এটা কোনটা, এটা কোন হবে? আম,
নাউন কেন? এটা একটা হিজ বিগিনস, তার শুরু, তো ঘটনা কেন বলতেছে। এখানে দেখেন হিজ বিগিনস, এই যে হিজ বিগিনস এর প্রিন্সিপাল ক্লজ, এটা কি প্রিন্সিপাল আছে এখানে? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর কার হয় জানেন? সবসময় সাবঅর্ডিনেটের ক্লজ, ইন ডিপেন্ডেন্ট ক্লজ এর হয়ে থাকে। তো ডিপেন্ডেন্ট আচ্ছা ক্লজটার মধ্যে এখানে তো আপনি এটা তো হিজ বিগিন একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল এখানে তো এটা তো নান অফ দিস অ্যান্সার হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে তাহলে প্রিন্সিপাল ক্লজ এর কোনো ক্লাসিফিকেশন নাই, প্রিন্সিপাল ক্লজ একটাই। এই যে এখানে প্রিন্সিপাল ক্লজ হিজ বিগিনস, এটা কি সম্পূর্ণ একটা স্বাধীন বাক্য না? জি, তো এটার তো কোনো ক্লাসিফিকেশন হবে না, না, পরাধীন বাক্য ক্লাসিফিকেশন হবে, ঠিক আছে? দেখেন বুঝতে পারছি। হি কপিড মাই এসে, হি কপিড মাই এসে, ওয়ার্ড টু ওয়ার্ড। ওয়ার্ড টু ওয়ার্ড, এটা আমাদের ফ্রেজ, এটা ডাইরেক্ট ডিএমসি, তাই না? ওয়ার্ড টু ওয়ার্ড না ওয়ার্ড ফর ওয়ার্ড, কোনটা হবে? এটা হলো ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি? এটা আমরা লিখে রাখি, হ্যাঁ, হুবহু। এটা আমরা লিখে রাখি যারা বলতে পারেনি, হ্যাঁ। ওয়ার্ড আমি পারতে, হ্যাঁ, ওয়ার্ড ফর ওয়ার্ড আমি লিখে রাখি, মনে থাকে না আমার এগুলো। হুবহু। Okay. হ্যাঁ হুবহু, ওয়ার্ড এর- ফর ওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড হবে না, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু। এরপরে সিনোনিম অফ জেস্ট, জিস্ট, আচ্ছা জিস্ট সারাংশ। জিস্ট, সিনোনিম অফ জিস্ট, জিস্ট। আচ্ছা, এখানে সুস্বাদু, রুচি, এটা ইন্ডিকেট ও আচ্ছা, করতেছে। হ্যাঁ, সিনোনিম জিস্ট মানে অনেক বেশি আগ্রহ, উদ্দীপনা, সতেজ, ভালোবাসা থাকবে, হ্যাঁ। জি, তাহলে সিনোনিম তাহলে কি হবে? এনথিউজিয়াজম, ইনথিউজিয়াজম, হ্যাঁ, ইয়েস, অনেক প্রবল উদ্দীপনা, আগ্রহ। আর ল্যাঙ্গুর মানে কি? বাকিগুলা মানে কি? টর্পর মানে অসার অবস্থা, ল্যাঙ্গুর মানে ক্লান্তি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। এপ্যাথি মানে অনীহা। অনীহা। ওকে, সিনোনিম অফ ওয়াইজ, ওয়াইজের সিনোনিম হচ্ছে প্রুডেন্ট, বিচক্ষণ। ওয়াইজ মানে প্রুডেন্ট, ইয়েস। আচ্ছা, ডার্থ, ডার্থ হচ্ছে এখানে অভাব, আর সুইঙ্ক নাকি হ্যাঁ হ্যাঁ, সোয়াঙ্ক, সোয়াঙ্ক অর্থ সদম্ভ মানে অহংকার। অহংকার। আর আর এরেমিট, এরিমিট মানে কি? হারমিট মানে তো জানি, নির্জনবাসী। এরিমিট মানে কি? ইরেমাইট, এটা হচ্ছে ইরেমাইট, ইরেমাইট, ও আচ্ছা, হারমিটের একই সিনোনিম। ইরেমাইট। আর লাস্টটা পড়বো ভাই। হ্যাঁ, সন্ন্যাসী, নির্জনবাসী, হ্যাঁ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, ভ্যালিয়েন্ট, এটা এই যে আমরা যে কাজটা করবো ভেলিয়েন্ট, হ্যাঁ, এটা মানে আমরা কোনোদিনই দেখতে যাবো না, সামনে দেখার সঙ্গে সঙ্গে দেবো, ঠিক আছে? যে আমি আর ভিতরে দেখবো না, ঠিক আছে? কি করে ফেলবো? নিজের মতো করে খাতায় লিখে ফেলবো, প্রশ্নে লিখে ফেলবো, PALIENT, তারপর মিলাইতে যাবো এটার সঙ্গে মিলে কোনটা। VALLIENT, এ, ভ্যালিয়েন্ট। 4 নম্বরটা দিয়ে হবে দেবে। হয়তো বা। হ্যাঁ, এই যে আমি এইটা মানে আমার যে পরীক্ষা ফিক্সটা করি, আমি যখন এই যে স্পেলিং এই দেখার পরে কি করি, এই প্রথমে টেনশন লাগে যে BALIENT, হ্যাঁ, এটা আমার মাথার মধ্যে আসছে। পরে দেখি BALLIENT, এখন এটা হবে না, এটা হবে। নো, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, আমি জানি না আপনাদের কি হয়। সুন্দর করে আপনি চুপচাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ, ওর দিকে তাকান যাবে না, তাকাইলেই কনফিউশন ক্রিয়েট করবে, ঠিক আছে? আপনি লিখে ফেলেন BALIENT, আপনার যেটা মিলে যাবে ওইটাই আচ্ছা, ঠিক আছে? আপনি আর ওই যা LL এর সাথে চিন্তা করতে যাবেন না, ঠিক আছে? যখনই করতে যাবেন তখন ভুল হওয়ার সম্ভাবনা 90%, আর এমনি ভুল হওয়ার সম্ভাবনা কত থাকবে? 20%। 90% হচ্ছে 20%।